আমার মা পানি পানি করতে করতে খাড়াতে মারি পড়ে গেছে, তোরে মা মা কইয়া ডাকতেছে, তুই সেইটা না শুই না তোর মার লগে খাড়াইয়া ভিডিও করস, লাইভ করস, লজ্জা করে না? তো তো কি হইছে? কি সুন্দর টিকটক করতেছিলি, কি সুন্দর ভিডিও বানাইছোস, কত প্যান্ট পলোয়ার আছিল, কয়েকদিন আগে তো মনিটাইজেশন হইলো, ডলার এলো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আবার চলে আসছি আপনাদের সকলের প্রিয় পরি। আজকে আমারে দেখা সবাই খুব অবাক হইতেছেন। ভাবতেছেন কি কোনো প্রমোশনের কাজ করতেছি? আপনাদের জন্য একটা চমক আছে। থাক, আর না বাড়ে, আসলে আমি আজকে বিয়ে করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। সত্যি সত্যি মানে তিন সত্যি। আমার মা একটু অসুস্থ, তুমি কিন্তু আমার মার একটু খেয়াল রাখবা, মানে মার কি লাগে না লাগে। আমি তোমার প্রেশার দিতেছি না, আমি কইলাম আর কি, তুমি পারবা না? আপনি এগুলো কি কোন পাগল ছাগলের মতো? হ্যাঁ, একটা নারীর যখন বিয়ে হয়ে যায় তখন তার স্বামী সংসার তার সব। আপনি কোনো চিন্তা করেন না তো, আপনার মা মানে আমার মা, অত চিন্তা করা লাগতো না। আম্মা কেমন আছো? কইবা না? খারা সব দোষ হলো ওই গতকে। চুপ! হারামজাদা আমারে কইছিল যে ঘরে একটা অসুস্থ মা আছে, মাঝে মাঝে অসুস্থ হয়, ঠিক আছে, মাঝে মাঝে সেবা করাই যায়। ও মা, হ্যাঁ যদি জিন্দা লাশ পড়ে আছে, কে ঘুমোত না রে? আমি কি এই দিন দেখানি তোর বিয়ে দিছিলাম? দিকে তো তাকে দেখছিস? হ্যাঁ, তোর বুকের কি অবস্থা? তোর কি সিরি হইছে? বুঝছি, লাকড়ির চুলাতে তুমি রান্না করো, এই জন্য তোমার এই অবস্থা না? আমাকে বাইরে আলাদে সব দোষ আমার। কি সুন্দর টিকটক করতেছিলি, কি সুন্দর ভিডিও বানাইছোস, কত প্যান্ট পলোয়ার আছিল, কয়েকদিন আগে তো মনিটাইজেশন হইলো, ডলার এলো। কি কর আল্লাহ রে, আমার কোন পাপে ধরলো যে মাইয়ারে আমি নিজের পায়ে কুড়াল মেরা শেষ করে দিলাম। আমি এই দিন না সহ্য করতে পারতেছি না, আমার সাথে কিরকম লাগতেছে। হ্যালো গাইস, গাইস আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের প্রিয় জরিনা চলে আসছি। ও স্যার, ও রফিক সাহেব, আপনি আসছেন? হ্যাঁ, গোপন করছেন না? হ্যাঁ, ভাবি তো অনেক সুন্দর টিকটক করে। কার ভাবি স্যার? কোন ভাবির কথা বলতেছেন? আরে আপনার বউ, আমাদের ভাবি খুব সুন্দর টিকটক করে, ফ্যান ফলোয়ারও তো অনেক। স্যার আপনার মনে হয় ভুল হইতাছে, আপনি অন্য কাউরে আমার বউর সাথে মিলাই ফেলাইতেছেন। ও, আমার ভুল হচ্ছে না? আসেন আসেন, দেখেন, এই যে দেখেন ভাবি কত সুন্দর টিকটক করে, দেখেন। আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই যে আমারে কি সুন্দর লাগতেছে। হ্যালো, কি কেমন লাগে নিজের বউরে দেখতে? একটু পানি দাও। অবমা সুন্দর লাগতেছে। তোর এত বড় সাহস, আমার মা খাটেতে পড়ে মাটিতে গড়াগড়ি করতেছে, আর তুই ভিডিও করস, লাইভ করস? এই, তোর এত বড় শ্বাস করতে কই? আমি এখানে দাঁড়াই থাকতে তুই আমার মাইয়ার গালে চড় মারলি? মার, আপনার মায়ের মারবো না তো আদর করব? আমার মা পানি পানি করতে করতে খাটেতে মারি পড়ে গেছে, তোরে মা মা কইয়া ডাকতেছে, তুই সেইটা না শুই না তোর মার লগে খাড়াইয়া ভিডিও করস, লাইভ করস, লজ্জা করে না? তো তো কি হইছে? আমি ভিডিও করতেছি, তাতে কি হইছে? বিয়া হইছে দেখা দাসী বান্দিগিরি করা লাগবো? তুই দাসী বান্দিগি করাবি? আমার নিজস্বতা বইলা কিছু নাই, স্বাধীনতা বইলা কিছু নাই, জিগিরি করবো সারা জীবন। ও, এইটা হইলো তাইলে তোর আসল রূপ। আরে বিয়ার সময় যে মিডা মিডা কথা কইছস, আমার মারে দেখতে রাখবি, আমারে দেখতে রাখবি, সব আসিল তোর অভিনয়। এই কারণেই মানুষ কয় যে খারাপ মায়া মানুষ হইলো গিরগিটির মতো, ক্ষণে ক্ষণে রং বদলায়, তুই হইলি সেই গিরগিটি। মেলা খুন ধরে কইতাছিস, জবান লাগাম দে কইতাছি। হ্যাঁ, সেই বাড়িতে সেইখানে খাড়ায় আমারে অপমান করে, তোর অপমান করে, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। তুই কি আমার লোকে যাবি না থাকবি? অবশ্যই যা। যা, তোর মতো বাজারিয়া মায়া আমার বাড়িতে দরকার নাই, তোর নিজের বাড়ি যা লাইভ কর, ভিডিও কর, যা। এই চুপ! লাগাম দে মুখে। বাজাইরা কস করে, বাজাইরা কস করে। তুই 2 টাকার চাকরি করস, ভিক্ষুক, ফকিন্নি, বাবলাও কোটিপতির, তোর বাড়িতে থু। ধরে নিয়ে দাও লিখা। কেন? কি কারণে? দাসী বান্দি খাটে না লেগা? হ্যাঁ, তোমার মা মইরা গেলে মাটিটা দিয়া তারপরে আসবা। আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? জরি, ও জরি, জরি এখন লাইভে আছে। জরি, ও জরি। তুমি ফুটা নেনেছেন কি করতে? জরি, মারে কথা দিয়েছি তোমার নিয়ে যাবো। মারে কি জাদু টনা করছো? সারাক্ষণ শুধু তোমার কথা কয়। চলো তো। আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি স্বীকার করতেছি। আপনি আমার মারেন, আপনি আমার মারেন, তারপর আপনি জরি একটু কোন।
উঠ কি মনে যাত্রার প্যান্ডেল এনে যাত্রার প্যান্ডেল টানানো হইছে তুই সুন্দর অভিনয় করতেছো স্যার আমি ভুইলা যাবো গা হ্যাঁ শোন তোর কাছে আমি আমার মাইয়া দিমে সেদিন তোর মা মরবো সেদিন মাটিটা দিয়ে আসবি আমার কাছে আসবি তখন আমি চিন্তা করে দেখুন তোর কাছে মাইয়া দিমু দিমু পরিষ্কার আর ফটসা যা 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 আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম ও আল্লাহ এক অসহায় মা তার সন্তানকে দেখতে চাইছিল তোমার আমার মা বউ মনে করে নাই মনে করছিল তার সন্তান আমার মা ওষুধ খাইলে যতখানি ভালো থাকে তার তো অনেক বেশি ভালো থাকে তোমারে দেখলে আপনি আপনি ওরে যাইতে দিলেন না আর তুমিও গেলা না আল্লাহ জান আমারে এর উত্তম প্রতিদান না দেখায় দুনিয়াতে না না আল্লাহ গো তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ তুমি ও করে এর ফল ভোগ না করে নিও না দুনিয়ার থেকে এত নিষ্ঠুর হবেন না স্যার চাকরিটা গেলাম বিরাট বিপদে পড়ে যাবো স্যার শেষবার মতো আমার একটা সুযোগ দেন আমার মা খুব অসুস্থ আপনি একটা সুযোগ পাইতেই পারেন তবে আমার একটা কথা আছে অফিস যতক্ষণ চলবে ততক্ষণ আপনি মামা করতে পারবেন না ওদিক দিয়ে যদি আপনার মা মারাও যান তাও আপনি অফিস শেষ না করে মায়ের কাছে যাইতে পারবেন না বুঝতে পারছেন এতে আপনি রাজি আছেন আমার চাকরি লাগবো না কিন্তু আমার মারে লাগবে তোমার এই অবস্থা কেন আপনি দেখে খারাপ গেলেন কি লিগা আপনি ওনারে চিনেন না Follow this page for more videos like this. You're the blueprint. Don't let any on this video is edited from Credit Content CC. We treat you like a rough draft. This video is edited from Credit Content CC. Follow this